আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আপনারা জানেন সঠিক তথ্য তুলে ধরার জন্য কিন্তু আমি কোনো করি না আর কি, সবসময় কিন্তু সঠিক যে তথ্যটা আছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করি। আজকে মিরগঞ্জ হাটে আমি হাড্ডি সার গরু ক্রয় করার জন্য কিন্তু আসছি আর কি, এবং 6টা অলরেডি নিয়ে ফেলেছি। বিষয়টা হচ্ছে বর্তমান আমাদের এইখানে বা এই দিকে যে আপনার হাড্ডি সার মানে এই সার গরু না, যদি আপনার দেখা গেল যে আপনার ওই যে রিজের যে গাভীগুলো মোটা তাজা করে বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু মন আপনার 20,000-এর উপরে মানে নিচে ছাড়া উপরে হবে না, কারণ 20,000 টাকার উপরে এটা রেট হচ্ছেই না। আমাদের এখানে মাংস কিন্তু বর্তমান বিক্রি হচ্ছে 580-600 টাকা। এটা অবিশ্বাস্য একটা, আমার খামারিদের জন্য খুবই একটা মানে লসের বিষয় বলা চলে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা সর্বোচ্চ আপনার দাম আছে কিন্তু আপনার 2,08,000 থেকে 10,000। এই যে এগুলো ছোটো গরুগুলো এগুলো 75-70 এইরকম আর কি। গড় আবার আছে আপনার যদি ক্রস গরু নেন সেক্ষেত্রে কিন্তু আপনার 22 থেকে 23,000-এর উপরে অবশ্যই, মানে ডাউনে হবে উপরে হবে না মাংস। এই ক্রস গরুগুলোর দাম কিন্তু খুবই, মাংসের দাম কিন্তু কম। ক্রস গরু আর আপনার ওই হাড্ডি সার গরু প্রায় সেম রেট। আর যে কিছু পালন উপযোগী গরু আছে ভিওয়াস, এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুটা দেখতে পাচ্ছেন, এই ধরনের গরু কিন্তু আপনার এমনি রেটের চেয়ে বেশি আর কি, এমনি রেটের চেয়ে কিন্তু সবসময় বেশি আর কি। আপনারা জানেন যে পালন উপযোগী গরু কিন্তু মোটামুটি সবসময় দাম বেশি থাকে। সেক্ষেত্রে এই যে ক্রস গরুগুলো দেখতে পাচ্ছেন, ক্রস গরুগুলো কিন্তু দাম খুবই কম। কেন কম? এটা আপনার মাংস হওয়ার পরেও কিন্তু আপনার রেটটা কমে যায়। কাজেই আপনারা যদি কেনেন গরু অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। আমি ভিডিওতে বললাম এক, আর আইসে দেখলেন আরেক, এই জন্য আপনি সঠিক তথ্য না জেনে কিন্তু কখনোই কোনো জায়গায় আসবেন না। তথ্যটা আমি দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে গরু ক্রয় করবেন, সেক্ষেত্রে আপনারা লসের সম্মুখীন হবেন না। একজনে একটা ভিডিও করলো, আপনি ওই আনুমানিক একটা হাটে চলে আসলেন, এটাও কিন্তু খারাপ বিষয়, কারণ এই দায়ভার কিন্তু কেউ নেবে না। কাজেই গরু নিলে সব সময় আপনারা নিজে বিচক্ষণভাবে জিনিসটা দেখবেন যে আমার এলাকায় এই গরুটা কী দামে চলবে, কী রকম রেট হবে, এই সমস্ত জিনিস বিবেচনা করার পরে কিন্তু আপনারা গরু ক্রয় করার চিন্তা ভাবনা করবেন। কাজেই হাটে আসলে আমি কিন্তু ভিডিও করে থাকি, আপনারা দেখে থাকেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।